শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম, দিকে দিকে চলবে অবিরাম। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার রাসূলকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে সকল মত ও ধর্মের ওপর ইসলামকে বিজয়ী করা। রাসূলের বর্তমানে আমাদেরও দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলের ওপর অর্পিত দায়িত্বসমূহ তার উম্মত হিসেবে তার দিনকে আল্লাহর এই জমিনে সকল মত এবং ধর্মের ওপরে প্রতিষ্ঠা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগঠন পরিচালনার অংশ হিসাবে আল্লাহর উপর ভরসা করে নীলাচল আবাসিক এলাকার বার্ষিক সেট আপ প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছি ইনশাল্লাহ। নীলাচল আবাসিক এলাকায় এই সেশনে যে বাড়িটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি আমাদের সকলের প্রিয় ওমর হিসাম ভাই, এবং সেক্রেটারি হিসেবে যে ভাইটি দায়িত্ব পালন করবেন তিনি আমাদের প্রিয় মল্লিক মাহমুদ ভাই। প্রিয় ভাইরা, আমাদের এই সংগঠনে নেতৃত্বের লোভ নেই। আমরা চেয়ে দায়িত্ব নিতে পারি না, আবার দায়িত্ব অর্পিত হলে আমাদের পালাবার কোনো সুযোগ থাকে না। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বপ্রাপ্ত ভাইদের যোগ্যতাকে আরও বাড়িয়ে দিন। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রিয় ভাইদের প্রতি সহায় হন। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিমির আধার হতে এসেছি আলোর পথে, আমাদের গতি কভু হয়নি তো ধীর। জালিমের কলিজায় হেনেছি আঘাত শত, সংকটে জামানার হইতি তুমি। তিমির আধার হতে এসেছি আলোর পথে, আমাদের গতি কভু হয়নি তো ধীর। জালিমের কলিজায় হেনেছি আঘাত শত। প্রিয় ভাইয়েরা, আজকের কোরআন ক্লাসে যে আয়াত নিয়ে আমরা আলোচনা করব সে আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 103 নং আয়াত। আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে প্রিয় ভাইরা, আমরা যেটা বুঝলাম, আল্লাহর কথা মতো সংঘবদ্ধভাবে আমাদেরকে জীবনযাপন পরিচালনা করতে হবে। এই পোলাপান তো খুব বাড়তেছে, এদেরকে থামাইতে হইব। এরা তো আমাদের সব পোলাপান নিয়ে নিচ্ছে। আজ একটা মিটিং ডাকলে পোলাপান মিলে না, টাকা বিরিয়ানি দিলেও পোলাপান মিলে না, সব পোলাপান তো ওদের দোকানে নিয়ে নিচ্ছে। আমরা কি করতেছি? না ভাই, ওদেরকে তো থামানো যাবে না। ওদেরকে থামাতে গেলে ওদের কাজের গতি আরো বেড়ে যায়। কোত্থেকে যে এত কাজের অনুপ্রেরণা পায়? আসলে এদের কাজকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিতে হবে। আর যাই বলেন ভাই, ওদেরকে থামানো সম্ভব না। আমার জানার মতে ওরা দুনিয়ার জন্য কাজ করে না। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমরে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনার বাসার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে কিছু বই নিয়ে আসছি। এই যে ইসলামী বইগুলো, আপনি যদি এগুলো ভালো করে পড়েন নিজেকে জানতে পারবেন,
আল্লাহকে জানতে পারবেন, ইহকাল পরকাল ইসলামী আন্দোলন সম্পর্কে জানতে পারবেন, অনেক বেশি উপকৃত হবেন। তাহলে বইগুলো আপনার কাছে রাখেন, এগুলো পড়বেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমি আরেকটা প্রতিবেদন বই দিচ্ছি আপনাকে। এখানে আপনি এই রিপোর্টটি আপনি নিয়মিত সংরক্ষণ করবেন। এখানে আপনার সংশ্লিষ্ট সব বিষয়াদি আছে, দৈনন্দিন জীবনের সব কিছু আপনি এখানে সংরক্ষণ করবেন, তাহলে আপনার জীবন পরিচালনা সহজ হবে। রিপোর্টটা নিয়মিত রাখবেন। জি ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে ভাই, আসি। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এই দেখো, তারা একসাথে সবাই খেলাধুলা করলো, আবার সংঘবদ্ধভাবে মসজিদে নামাজ পড়তে গেল। তাদের এই দৃশ্যটা দেখে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমরাও যদি তাদের মতো এরকম নামাজ পড়ে দিনের পথে থাকি, আসলে এখন থেকে তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে গিয়ে দিনের কাজ করতে হবে। চলো আমরা একসাথে গিয়ে নামাজ পড়ি। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আমাদের এই পথ রাসূলের পথ, সুন্দর শান্তির ঠিকানা। যুগে যুগে সত্যের সেনানী, এই পথে করে গেছে সাধনা। ছলনার মায়া যাক, মিথ্যার বেড়া যাক, আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। দিকে দিকে আজও চলে দ্বন্দ্ব লড়াই, হক আর বাতিলের সীমানা।